রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো আজকে আমি আবারও একটা নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। তো আজকের বিষয়বস্তু হচ্ছে, আমরা প্রত্যেকেই যোগী, প্রত্যেকেই যোগ সাধনায়, বিয়োগ সাধনায়, পূরণ ও ভাগ সাধনায় রত। গণিতের বিষয় নিয়ে যদি বলতে শুরু করি, এই গণিত চলেছে ইউনিভার্সের সূক্ষ্মাতিসূক্ষ্ম ধারায় ধারায়। এই গণিতের সূত্র ধরেই চলেছে এই পরিদৃশ্যমান জগতের, এই জীবজগতের জীবনের ধারা। কিন্তু জন্ম হতে মৃত্যু পর্যন্ত জীবনের নানা অবস্থায় ব্যবস্থায় পরিবর্তনের সুরে সুরে সর্বত্রই যে চলেছে একটা অঙ্কের ধারা। এটা অনেকে বোঝে ওঠে না, অনেকে জানেও না যে আমরা জীবজগতের প্রতিটি জীব অঙ্কের খাতা আর পাতার মধ্যেই জড়িয়ে আছি। আমাদের সমালোচনা করলে দেখা যাবে আমরা প্রত্যেকেই এক একটি গণিতের গ্রন্থ। সারাটা জীবন এই গণিত কষে যাচ্ছি। সবার ভিতরে চলেছে সেই একই ধারা। আমাদের জীবনটাই অঙ্ক, অথচ আমরা সেটা ঠিকমতো উপলব্ধি করতে পারছি না। এটা একটা আশ্চর্য নয় কি? এই আশ্চর্য রহস্যের ভিতর দিয়েই জীবনের শুরু থেকে সমাপ্তি। প্রতি মুহূর্তে আশ্চর্য, প্রতি মুহূর্তে রহস্য, এটাই কিন্তু জীবনের গতি। অথচ সীমা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ অঙ্কের সীমা আছে কি? অনন্ত কোটি বছর সীমাহীনের পথ ধরে সীমার সীমানা দিয়ে চলেছি। যেমন মনে করো 1 থেকে 0 অবধি, এই কটি সংখ্যা দিয়ে অনন্ত যুগের অঙ্ক করে গেলেও এর সীমানা খুঁজে পাওয়া দায়। এই কটি সংখ্যা অনন্ত কোটি সংখ্যার বার্তা বহন করে নাকি? তার জন্যই তো নিয়ম, যাকে বলে ফর্মুলা। এই নিয়মকানুন ধরে ধরে সেই বিরাট বস্তুকে যাতে কিছুটা উপলব্ধি করা যায়, সেরকম পাত্রও তৈরি করতে হবে। এত বড় সাগরকে একটা ঘটির সীমানায় রাখা যায় না, কিন্তু সাগরের জল তো ঘটিতে রাখা যায়। তাহলে কি আমরা বলবো না ঘটিতে যে জল সমুদ্র না হলেও সে যে সমুদ্রেরই জল? সমুদ্রের জলে যে বস্তু, ওই ঘটির জলের মধ্যে সেই একই বস্তু রয়েছে। মনে করো সমুদ্রের মতো আরেকটি জায়গা যদি খনন করে তৈরি করা যায়, অথবা তৈরি পাওয়া যায় এবং সমুদ্রের থেকে এক ঘটি করে জল নিয়ে ওই জায়গাটিকে ভরতে বলা হয়, তাতে কি কোনোদিন ভরা যাবে? সমুদ্রের মতো আরেকটি জায়গায় ওই সমুদ্র থেকেই এক ঘটি করে জল নিয়ে ঢেলে চলেছ। এটাই তোমার অঙ্ক চলছে। তুমি 1, 2 করে ঘটি ঢালছো আর হিসাবের খাতায় লিখে রাখছো। সেটা কি কখনো ভরা যাবে? আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হলেও অঙ্ক তো কখনো থেমে থাকে না। সৃষ্টির সুরে সুরে গণিতের গণনায় বিরামবিহীনের গানই গেয়ে চলেছে। প্রতিটি সংখ্যার মাঝেই তো খুঁজে পাওয়া যায় অসংখ্যের ইঙ্গিত। তাই অঙ্ক কি বলছে দেখো, তুমি সেকেন্ডে সেকেন্ডে 1 ঘটি করে জল ঢেলে যাচ্ছ, সেকেন্ডে 2 ঘটি করে জলও ঢালতে পারো। তাতে যত লক্ষ কোটি বছরই লাগুক, অপূরণকে পূরণ করা কি যাবে না? বিন্দু থেকে সিন্ধু হতে পারে,
তবে ঘটি ঘটি জল অনন্তকাল ঢেলে গেলে আরেকটি সমুদ্রে পরিণত করা অসম্ভব কি? হয়তো তুমি তোমার হিসাবের আওতায় আনতে পারছো না, কেউই আনতে পারবে না, কিন্তু হিসাবে যখন আছে আওতায়ও আনা সম্ভব। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।